গুড মর্নিং সবাইকে। এই শুরু করলাম আজকে সকাল থেকে ব্লগ। আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এখন দেখো দুপুর 3টে বেজে গেছে। আমাদের গরমে নাজেহাল অবস্থা। ক্লাস করে এসে এইসব আমার কলিগ দিদিরা বসে আছে। এই যে কেয়াদি হাতটা দেখাও, দেখো এইটা আমি পরে এসেছিলাম, এইটা ও নিয়ে নিয়েছে। কেমন বলতো, আমি কিনে আনলাম, ও নিয়ে নিয়েছে, বলছে আমি নেব। আমি গড়িয়াহাটে গিয়ে কলকাতা থেকে এত কষ্ট করে হেঁটে হেঁটে কিনে আনলাম, আর এখন ও বলছে আমি দেবই না কিছু। আচ্ছা, এটা ওর কাছ থেকে আমি নিয়েছি, ও ভালোবেসে আমায় দিয়েছে। না না, আমি একটু ভালোবাসছি না, ও নিয়ে নিচ্ছে ইচ্ছা করে, জোর জবরদস্তি। ও হেঁটে হেঁটে গিয়ে নিয়ে এসেছে। আমি খড়গপুর থেকে কলকাতা হেঁটে গিয়ে এনেছি। ভাবো কত কষ্ট হয়েছে আমার। হেঁটে গেছে। আর আমি খড়গপুরে বসে বসে। হ্যাঁ, খড়গপুর থেকে কলকাতা হেঁটে হেঁটে গেছি, তারপরে আবার গড়িয়াহাট হেঁটে গেছি, তারপরে গিয়ে কষ্ট করে এনেছি। যখন ফোন করে বললাম কেয়াদি নেবে, তখন বলল না না আমার কিছু দরকার নেই। এখন পড়ার পর বুঝে এখন বলছে ভালো লাগছে, আমি নিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তাহলে আবার তোমাদের সাথে পড়া দেখা হবে। এখন চললাম, আবার কিছু কাজ আছে, কাজগুলো স্কুলের কমপ্লিট করতে হবে, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। আবার যখন দেখো কেয়াদি স্কুলের গাছ চুরি করছে, চুরি করে করে এই দেখো ভেঙে দিল। কেয়াদিটা মানে এত গাছের লোভ, ঘরে আমাজনের জঙ্গল বানিয়ে দিয়েছে, তারপরেও শান্তি হয়নি। কেমন এ বাবা, তার দিয়ে বের করে দিয়েছে, তারপরেও শান্তি হয়নি। কতটা চুপ। স্কুলের মাঠে একটা ছোট করে গাছ লাগানোর অনুষ্ঠান চলছে। খুব রোদ, প্রচণ্ড রোদ। এই যে বাচ্চারা গাছ লাগাচ্ছে, এই যে হেড স্যারও আছে, কোথায় দেখতে পাচ্ছি না, কোথায় ডুবে গেছে। হেড স্যারও আছে। কেয়াদি এসো, এসো। কেয়াদি ছাতা ছাড়া চলে না, আমার প্রচণ্ড রোদ লাগছে, একটু ছাতা দিচ্ছে না, একটু ছাতাটা শেয়ার করছে না। খুব হিংসুটে হয়েছে আজকাল কিন্তু। যে বাচ্চারা কেমন গাছ লাগাচ্ছে, এই যে এই যে তারকদা বারবার করে আমাকে বলছে গাছে জল দিচ্ছে, ভিডিও করুন, ফটো তুলুন। এই পাশে খেলা হচ্ছে, খেলার ক্লাস চলছে, খেলা হচ্ছে, সব সারা মাঠে দৌড়াদৌড়ি করছে বাচ্চারা। সবাই দেখো বন্ধুরা, কি সুন্দর মাঠটা লাগছে, কি সুন্দর সবুজটা, রোদগুলো পড়ছে, বিকালের রোদ 4টে বাজছে, দেখো কি সুন্দর লাগছে। রোদটা ভীষণ গায়ে জ্বালা করছে ঠিকই, কিন্তু মাঠটা খুব সুন্দর লাগছে। এই যে আমাদের হেড স্যার দাঁড়িয়ে আছেন, গোলাপি জামা, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, মুখটা দেখাতে পারছি না সামনে নিয়ে গিয়ে। আচ্ছা, এই হচ্ছে স্কুলের মাঠ পুরো। যারা সবাই গাছ লাগাচ্ছে, জল দিচ্ছে, গাছ লাগাচ্ছে। বা ভালো করে দে, ভালো করে। এই তো, ব্যাস, ঠিক আছে। খুব রোদ, খুব গরম লাগছে, বুঝতে পারছি, ঠিক হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে স্নান করে রেডি হয়ে গেছি। এত গরম, বাইরে একটু খুব হালকা করে বৃষ্টি হলো, কিন্তু গরমটা কমলো না। যদি মানে কারণ এত কম বৃষ্টি হলো যে গরমটা কমলো না। আমি এখন রেডি হয়ে গেছি। আমার মা চলে গেছে মামার বাড়ি। আমার মামার বাড়িও তো খড়গপুরে, বলেছিলাম তোমাদেরকে কালকে। তো আমার বেশিরভাগ রিলেটিভদের বাড়ি খড়গপুরে, আমি বলেছিলাম তোমাদেরকে কালকে। তো মামার বাড়ি গেছে আমার মা, আমার মায়ের মামা মাসিরা সব এসেছে, দেখা করতে গেছে। আমি যাচ্ছি এখন আমার মাকে বাড়িতে ফেরত আনতে। আসার সময় কিছু বাজারঘাট আছে, সেগুলো করে আনতে হবে। এখন দেখি ওখানে যাই, মা কী করছে, ওখানে সবাই কি করছে, তোমাদের সাথে একটু হলেও আমি শেয়ার করব। তাহলে এখন গেলাম, দেখো, দেখতে থাকো তোমরা কীরকম কি আমি মামার বাড়িতে গিয়ে করছি। এই যে বাইরে বেরিয়ে পড়লাম, স্কুটি রেডি করে দিয়েছি। বৃষ্টি তো একটু হয়েছিল, ওই জন্য একটু বৃষ্টিতে ভিজে গেছিলো স্কুটিটা, একটু মুছে ফেললাম, নাহলে ভিজে যাব। এইবারে বেরোচ্ছি, যাই, গিয়ে দেখি ওরা কি করছে সবাই। দেখো সবাই
দেখো এই রাস্তা দিয়ে রোজ হাঁটতে যাই, আজকে স্কুটি নিয়ে চলে যাচ্ছি। এখানে তেল ভরতে যেতে হবে আমাকে, একটা পাম্প আছে, পেট্রোল পাম্প, তেল ভরতে যেতে হবে। দেখো এই রাস্তা দিয়ে হাঁটতে যাই রোজ, তো তারপরে যাব মামার বাড়ি। এই যে মামার বাড়ি চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমার মামার মেয়ে, আমার বনু, আমার ছোট্ট বনু, আমার ছোট্ট বনু কত বড় হয়ে গেছে। আর এই যে দাদু, দাদু একটু হ্যালো বলো। হ্যালো। হ্যাঁ, এই যে দাদু, এই দাদু হচ্ছে আমার কবি দাদু। এই দাদু হচ্ছে কবিতা লেখেন, আর হচ্ছে ছোটদের কবিতা লেখেন। ওনার বই প্রকাশিত হয় কলকাতা বইমেলাতে প্রকাশিত হয়। উনি বাংলাদেশও যান, খুব কবিতার জগতে খুব প্রসিদ্ধ একজন লোক, স্বপন কুমার রায়। তোমরা হয়তো গুগল করলে হয়তো দেখতেও পারো। তো আমি এলাম, এখন দেখি সবাই এসে গেছে। এই বনু আয়, বনু। অনেক 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 সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার যে দিদি ভাই মানে খুব প্রিয়, খুব আদরের, ওর জন্য অনেক শুভকামনা। ওর জন্য সবাই এই শুভকামনা জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ দাদু। দেখো পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। আহা গো, ও আচ্ছা, ও পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে। তা মোবাইলটা অফ কর, সোজা হয়ে শো, সোজা হয়ে শুয়ে একটু রেস্ট কর, সোজা শুয়ে একটু রেস্ট কর। মাথা খারাপ হয়ে গেছে, এখন রেস্ট করলে তো পড়া কে করবে? কত পড়া আছে? অনেক পড়া। বেচারা খুব পড়াশোনার চাপ, খুব পড়াশোনা। 6-এ পড়িস না তুই? আমি নিজেই ভুলে যাই মাঝে মাঝে ও কোন ক্লাসে পড়ে। কি অবস্থা আমার সত্যি। বনুটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, একটুখানি ছিল ছোট্ট, এই সবে হসপিটাল থেকে নিয়ে আসলাম, তো বড় হয়ে গেল। ব্লগটা এসে ছাড়বে ছেলে। এই যে বাড়ি ঢুকলাম এই সবে, প্রচণ্ড গরম। আবার গিয়ে এখন ছাদে বসে থাকবো, এখন মিনিমাম 11টা পর্যন্ত ছাদে বসে থাকবো, তারপরে গিয়ে আজকে যা গরম, অসহ্য লাগছে। 11টা পর্যন্ত ছাদে বসে থাকবো, তারপরে আবার রাতের খাওয়া দাওয়া। এখন 11টা পর্যন্ত বসে থাকি। এই সবে ঢুকছি, এবার ড্রেস চেঞ্জ করবো। মাকে নিয়ে চলে এলাম। গরমে তো সব কিছু অসহ্য লাগছে, কিছু ভালো লাগছে না। তো তোমাদের সাথে কিছু কথা বলা হয়নি। ব্যাপারটা হচ্ছে যে আমি তখন স্কুলের কিছু ভিডিও দেখিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমি ওই একটা স্কুলে চাকরি করি, স্কুলের টিচার। তো তখন তোমাদেরকে দেখালাম যে আমি তো একটা স্কুলেই চাকরি করি। তো সেই স্কুলটার নাম হচ্ছে ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতন, খড়গপুরে ইন্দা বলে জায়গা আছে সেখানে। তো এবারে সেখানে বাচ্চাদের দেখলে আজকে তোমরা ওই বৃক্ষরোপণের কাজ হচ্ছিল, হেড স্যার দাঁড়িয়েছিলেন, বাকি আরও স্যার ম্যাডামরা ছিলেন। তো কিছু কিছু অ্যাক্টিভিটি রোজই আমাদের স্কুলে হতে থাকে। দেখাবো আরও কী কী হচ্ছে না হচ্ছে, বাচ্চারা কীভাবে কী করে না করে, কিভাবে ক্লাস হয় না হয়, পরে পরে সব দেখাবো কেমন করে কী হয় না হয়। তো দেখো বন্ধুরা, প্রচুর রাত হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে গেছিলাম, গুড নাইট বলতে ভুলে গেছি সবাইকে। 1টা বাজে এখন একটু ঘুম ভাঙলো। তো আজকে এখানেই গুড নাইট। আজকে হয়তো ব্লগটা শেয়ার করতে পারবো না, কারণ একটা এডিটিংয়ের ব্যাপার থাকে। কালকে সকালে এডিটিং করে তারপরে ব্লগটা শেয়ার করব। আজকে শুয়ে পড়ছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর ঘুমে আর চোখটা মানে করে খুলে রাখতে পারছি না। চলো তাহলে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। যাই তাহলে, গিয়ে শুয়ে পড়ি। গুড নাইট সবাইকে।